বলুন স্যার, আমরা রাজনীতিবিদকে আমরা কোথায় ছিলাম স্যার? প্লিজ স্যার, প্লিজ প্লিজ বলুন স্যার। আপনি চাইলে সব করুন। আপনি হচ্ছে একজন সাংসদ, আপনি একজন এমপি, কেন্দ্রীয় সরকারের আপনি একজন এমপি, আমাদের রাজ্যের একজন সাংসদ। আপনি চাইলে আপনার বার্তা, আমাদের যোগ্যদের বার্তা আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, এই জন্য যোগ্যদের কথা উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা মর্মাহত, ওনাকে উদ্যোগ নেওয়া হয়েছে। চল বেরো 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 শুট কর। লাইটটা কমা, লাইটটা কমা। কি বলবেন? কেন দিচ্ছিলেন? গো ব্যাক স্লোগান কেন দিচ্ছিলেন? কারা দিচ্ছিলেন? আমি শুনিনি। ওখানে এখান থেকে বেরো, আমি ধাক্কা দিই তোমাকে, আমাকে এই পাশ থেকে ধাক্কা দিই। স্যার স্যার এখানে হ্যাঁ বলুন। আপনি সুরাহার একটা আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু কিছু সংখ্যক চাকরিহারা গো ব্যাক স্লোগান বলে তারা। এই যে আমি শুনিনি, প্রথম কথা কেউ গো ব্যাক স্লোগান দিয়েছেন এটা আমি শুনিনি, প্রথম কথা। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি যখন ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন
সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে, জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ, সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল দাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। সেই জন্যে আমি আজকে সেকশন 18টা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, যে স্কুল সার্ভিস কমিশন যখন এই ওএমআর শিট পাবলিশ করলো না, তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী, যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুমি ওএমআর শিট পাবলিশ করে দাও। যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা। দর্শক, আবার শুরু হয়ে গেছে আরজি কর মুভমেন্টটাকে যেভাবে মিসলিড করা হয়েছিল একটা অংশকে কাজে লাগিয়ে চাকরিহারারা যারা মুভমেন্ট করছেন সেটাকেও দমানোর জন্য আবার শুরু হয়ে গেছে। আজকে প্রাক্তন বিচারপতি ওখানে গিয়েছিলেন, যেখানে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন চাকরিহারারা। তো অভিজিৎ গাঙ্গুলিকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে প্রধানমন্ত্রী কি করছেন। আর প্রধানমন্ত্রী কি করবেন? সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী এখানে কি করবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছিলেন যে যোগ্যদের চাকরি যাবে না তো এখনও তো সেটাই তো মনে করা হচ্ছে যে যাবে না। তো যোগ্যদের চাকরিতে পুনর্নিয়োগ করতে গেলে ওএমআর শিট যে ওগুলো তো প্রকাশ করতে হবে। কারা যোগ্য সেই বাছাইটা কী করে হবে? সেটা কি প্রধানমন্ত্রী এসে করে দিয়ে যাবেন? সেটা তো করতে হবে রাজ্য সরকারকে, এসএসসিকে। এবং প্রাক্তন বিচারপতি বললেন যে এরকম একটা জায়গা রয়েছে যে সরকারও ডিরেকশন দিতে পারে যদি এসএসসি ঠিকমতো করে কাজ না করে। তার জায়গা রয়েছে, তাহলে সরকার ডিরেকশন দিয়ে ব্যবস্থা করতে বলুক যে ওএমআর শিট প্রকাশ্যে আনো, যদি এসএসসি সেটাকে না আনে। তো আইনি দিকটা বোঝাতে গেছেন ওখানে, তো ওনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি উদ্যোগ নিয়েছেন, আপনার প্রধানমন্ত্রী কি উদ্যোগ নিয়েছেন। তারপরে এই ব্যাপার আমি দর্শক আপনাদেরকে জাস্ট ওয়েট, সাউন্ড ঢুকে গেছে। তো ওনাকে জাস্ট একটা বিব্রত করার চেষ্টা, উনি যেহেতু গেছেন, আসলে উনি তো রাস্তাটা খুলেছিলেন। এই যে সব দুর্নীতি হয়েছে এত কিছু, এই ব্যাপারে তো উনি তো রাস্তাটা খুলেছিলেন। এটাই তো হচ্ছে রাগ। যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি আর ফিরবে না, অন্যদের ফিরবে, কিন্তু অযোগ্যদের চাকরি তো আর ফিরবে না, ফেরার কথা না। সেই জন্যই তো রাগ। তো যাই না কারা এইসব যাদেরকে বলা হচ্ছে গো ব্যাক স্লোগান দিতে, অ্যাকচুয়ালি তারা কারা? ওখানে যোগ্য হিসেবে তারা অবস্থান করছেন নাকি অযোগ্য ওই ভিড়ের মধ্যে থেকে চাকরিটাকে নিজেদের আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন? বা অভিজিৎ গাঙ্গুলি আসবেন শুনে ওখানে গিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন পলিটিক্যালি? ভাববার রয়েছে। তবে প্রাক্তন বিচারপতি পরিষ্কার বললেন যে এইরকম সিচুয়েশন আগেও হয়েছিল, আরজি কর মুভমেন্ট যখন হয়েছিল, যখন আমি সেখানে গিয়েছিলাম মানবিক হিসেবে পাশে দাঁড়ানোর জন্য, আমাকে ঘিরেও সেই ওই রকম স্লোগান দেওয়া হয়েছিল, এখানেও হয়েছে। কিন্তু উনি ওনার লড়াইয়ে থাকবেন, ওনার যে কাজটা উনি করতে চাইছেন সেটা করবেন, সেটাও বললেন। আমি দর্শক আপনাদেরকে ওটা একটু শোনাই। আরজি কর কাণ্ডের সময় যখন উনি গিয়েছিলেন তখনও ওনাকে ঘিরে একদল জুনিয়র ডাক্তারদের তারা কী ধরনের হেনস্থা করার চেষ্টা করেছিল এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। আমি দর্শক সেই অংশটা এই যে আপনাদেরকে একবার দেখাই, শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এখানেও শুরু হয়ে গেছে সেই নকশা, সেই ড্রামা এই মুভমেন্টকে দমানোর জন্য। আমি দর্শক এটা আপনাদেরকে আজকে আরও একবার দেখাই বা শোনাই। কথা বলে আমরা পরিষ্কার করে দিতে চাই, এখানে পলিটিক্যাল প্রেজেন্স চলবে না। এখানে একজন যিনি পলিটিক্যাল নেতা এসছেন, উনি দয়া করে এখান থেকে চলে যান। উনি দয়া করে এখান থেকে চলে যান। আমরা পরিষ্কার করে দিতে দেখলেন দর্শক, এটা হচ্ছে যে যখন প্রাক্তন বিচারপতি ওই লালবাজার ওই এলাকাতে যখন গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের মুভমেন্টে, তখন এইরকম করা হয়েছিল। শুধু প্রাক্তন বিচারপতি কি নয়, অগ্নিমিত্রা পল বিজেপির এমএলএ, উনি ওনার অফিস যাচ্ছিলেন
শর্ট লেক সেক্টর 5 ওই এলাকাতে অফিস রয়েছে, যেখানে স্বাস্থ্য ভবন রয়েছে। তো উনি ওনার অফিস যাচ্ছিলেন, তা সত্ত্বেও ওনাকে ছাড়া হয়নি, উনি সাইড দিয়ে চলে যাচ্ছিলেন আর কি, পাশে যেহেতু ওনাদের অফিস, পার্টি অফিস, তা সত্ত্বেও তার সঙ্গে কী ধরনের বিহেভ করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের একটা অংশের তরফ থেকে, দর্শক আমি সেটাও আজকে আরও একবার দেখা, এগুলো দেখতে হবে এবং বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে, মানে আবার না এই রকম বিষয়টা হয়ে যায়। যেভাবে আরজিকর মুভমেন্টকে মেরে ফেলা হয়েছে, গলা টিপে দেওয়া হয়েছে, আলটিমেট কিছুই রেজাল্ট হয়নি, এখানেও না ওই রকম পর্যায়ে বিষয়টা চলে যায়। ফলে এইগুলো দেখতে হবে এবং চিহ্নিত করতে হবে যে কারা কোত্থেকে এইসব করছেন। আমি দর্শক দেখাই অগ্নিমিত্রা পলের ক্ষেত্রে কি ঘটনা হয়েছিল। রেকর্ড কর, আমার লাইভে আছে। দর্শক শুনলেন, মানে এই টাইপের সব করা হয়েছিল, মানে কাউকে ঘেঁচতে দেবো না, শুধু বলছেন পলিটিক্যাল কালার থাকবে না, অথচ অন্য কালারের লোকজনরা সেখানে যেতে পারতেন, পাশে থাকতে পারতেন। তো এটা হয়েছিল। আমরা বলেছিলাম যে প্রধান বিরোধী দল বিজেপি, তাকে এড়িয়ে কোনো মুভমেন্ট কি চালানো যায়? সরকারটাও তো একটা পলিটিক্যালি তৈরি হয়েছে, পলিটিক্যাল সিস্টেমে তো সরকারটা একটা আসে। তো সরকার যদি কাজ না করে, তাকে সবক শেখাবে কে? মানে বিরোধী দল। তো প্রধান বিরোধী দল যে দলটা রয়েছে, তারা তো কোনো পতাকা নিয়ে ওখানে যাচ্ছিলেন না কেউ, যে হ্যাঁ বিজেপির পতাকা নিয়ে তারা চলে গেলেন, তারা যাচ্ছিলেন পাশে থাকার জন্য। তো আপনারা এরকম অচ্ছুত কেন করছেন? বরং এটা বলতে পারেন যে এখানে কোনো পলিটিক্যাল কালার লাগাবেন না, যে কোনো দলের লোক হতে পারেন, কিন্তু আসবেন, কিন্তু পতাকা নিয়ে আসবেন না। আপনাদের সহযোগিতা আমরাও কামনা করি। এটা বললেই তো দলমত নির্বিশেষে বহু লোক আসতে পারতেন, আসতে চেয়েছিলেন তো আরজিকর কাণ্ড নিয়ে, কিন্তু আসতে দেননি জুনিয়র ডাক্তারদের ওই অংশটা। তারা সেই কালীঘাটে বৈঠক, নবান্নে বৈঠক করলেন, আলটিমেটলি বিগ জিরো। তো এখানেও শুরু হয়ে গেছে, এখানেও যখন এই মুভমেন্ট দানা বাঁধছে দাবি আদায়ের জন্য, এখানেও শুরু হয়ে গেছে। প্রাক্তন বিচারপতি যেহেতু গেছেন, ব্যাস তাকে ঘিরে ওই গো ব্যাক স্লোগান শুরু হয়ে গেছে। আসলে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, একটা অংশকে কাজে লাগানো হচ্ছে যাতে করে এই মুভমেন্টটাতে বিরোধী দল ঢুকতে না পারে। তাও এখানে বিরোধী দল ডিরেক্টলি ঢুকছে না বিষয়টা, মানে দলের নেতারা, এমপিরা আসছেন, তারাও কিন্তু একবারও বলছে না যে আমাদেরকে ভোট দিন, ভোট দেওয়ার জন্য এখানে আসছি। পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এনাদের কাছে জাস্ট একজন মানুষ হিসেবে এসছেন, বা একজন জনপ্রতিনিধি হিসেবে এসেছেন বলতে পারেন। আর উনি তো প্রাক্তন বিচারপতি, আইনের জায়গাটা বোঝেন বলে বোঝাতে এসছেন। তো তাকেও অচ্ছুত করতে হবে, তাকেও ঘিরে সে গো ব্যাক স্লোগান দিতে হবে। আসলে দর্শক আবারও বলছি, যারা যোগ্য তারা কিন্তু এটা করবেন না। যারা এইসব করছেন তাদের অনেক অভিসন্ধি আছে, যে প্রশ্নটা তুলে দিয়েছেন খোদ প্রাক্তন বিচারপতি। ফলে কারা করছেন না করছেন এটুকু পরিষ্কার। তবে এদেরকে চিহ্নিত করে কি আর করবেন, খুব বেশি তো আর ব্যবস্থা নেওয়ারটা তো ওরকম পারা যায় না, কিন্তু চিহ্নিত করে অন্তত ওদেরকে এড়িয়ে চলতে হবে, যাতে করে ওই আরজিকর মুভমেন্টের মতো এই মুভমেন্টকেও গলা টিপে না দেওয়া যায়। চাকরি কিন্তু হতে হবে, যোগ্যদের চাকরি হতে হবে, তারপর যা হবার হবে। তো সেই মুভমেন্টে সাধারণ মানুষও সামিল থাকবেন, এটা আশা করি। তারা পাশে থাকবেন, কারণ প্রত্যেকের ছাত্র, মানে ছেলেমেয়েরা তো স্কুলে পড়াশোনা করে না, ফলে শুধু টিচারদের চাকরি চলে যাওয়াটা ব্যাপারটা না, ছেলেমেয়েদের ভবিষ্যৎটা প্রশ্নের মুখে পড়ে গেছে। ফলে যখন এই ধরনের কোনো মুভমেন্ট হবে, সেখানে সবাই আমার পাশে থাকবো। এই গো ব্যাক টু ব্যাক করে যারা এগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এগুলোকে লঘু করে দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে আপনারা যেটা করতে পারেন, আইডেন্টিফাই করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, এই লোকটা এই লোকটা ওই। ভালো করে খোঁজ নিলে দেখবেন সত্যিই পলিটিক্যাল তাদের কানেকশানগুলো ঠিক বেরিয়ে আসবে, যে তারা কেন এই রকম বাধা দেওয়ার চেষ্টা করছেন বা অবান্তর প্রশ্ন করছেন প্রাক্তন বিচারপতিকে, নিশ্চয়ই আসবে। তো দর্শক বলুন, প্রাক্তন বিচারপতি তো উনি তো উত্তর দিয়েছেন, কারা এরা অবশ্যই বলেছেন, এবং কী বা উদ্দেশ্য সেটাও তো ইঙ্গিত দিলেন। এবার দর্শক আপনাদের মন্তব্য যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।